আমার আইনাল দাদা একটা জিনিস বুঝে না, যারা প্রকৃত খেলোয়াড় তারা কম বেশি সব খেলার প্রতি ধারণা থাকে। পালা যাই হোক সেটা বড় বিষয় নয়, শিল্পী দাঁড়াইছি অভিনয় ক্ষেত্রে অভিনয় করব, কে পুরুষ আর কে মহিলা এটা দেখার বিষয় না। আচ্ছা যাই হোক, এটাও চলে গেল। অবশেষে পালা আসলো হাসর এবং কিয়ামত। কিয়ামতের ভাগে আমাকে রেখে বাংলাদেশের বর্তমান প্রজন্মে বিশেষ করে ইয়াং জেনারেশনের খুব পছন্দের একজন শিল্পী, মানে মধুর চাক যাকে বলা হয়, হ্যাঁ মানে রসে ভরা। আজকে বাবলি সরকার তারে দিছে হাসরের পালা। আমি আসলে গান তো গাইতে পারবো না, তো মাঝে মধ্যে বেলাটা একটু দূরে বসছি, ভাই আঙ্গুল দিয়ে খুঁচা দিতাম, কিন্তু যেহেতু দূরে বসছে কাজে বেলার ছড়ে একটু খুঁচা দিয়ে দিয়ে জানি একটু মধুর রস বের করতে পারি, আমরা বের করতে পারি। আপনারা এটা আস্বাদন করবেন, কিন্তু বের করব আমি, হ্যাঁ কারণ সবার দ্বারা তো আর সবকিছু হয় না। তো সেই জন্য মানে যার ঝুলার মধ্যে একটু মানে সমস্যা আছে, ঝুলা যার একটু দুর্বল, হ্যাঁ একটু শক্ত মুক্ত করে বসেন যাতে মধু পইরা না যায় কোনো দিক দিয়ে। একটা কথা মনে পড়ছে, কব নাকি? আচ্ছা আপনারা সাহস দিলে কই। হ্যালো বলেন। এক লোক বিয়া করে আর বউ জায়গা সাউন্ড তো জুয়ান পোলা পান বিয়া করে আর বউ জায়গা, একে একে 4টা বিয়া করছে। 2 নাম্বার 5 বছর ধরে মনে করেন ওই সমাজের যে মসজিদ থাকে, মসজিদের ইমাম সাহেব 5 বছর ধরে চাকরি করে, হের চাকরি একবারও যায় নাই, কিন্তু 5 বছরের মধ্যে বউ আর 4টা গেছে গা। তো শেষে 5 নাম্বার বিয়া করব, তো গিয়া মসজিদের ইমাম সাহেবরে যায় ডাইকা কইতাছে, হুজুর আমগো বাইতে টুলন। কই কেন? কেন কেন? কই আজকে আমার বিয়া পড়াইতে হইব। কই তোর বিয়ার আমি পড়াইতে পারব না। কই কেন? কই তোর 4 বার আমি বিয়া পড়াইলাম, 4 বারই তোর বউ জায়গা, আমার বিয়া পড়ানিতে দোষ নাকি তোর দোষ এইটা দেও। এইবার তুই অন্য মাওলানা দিয়ে বিয়া পড়া যা। এখন কই হুজুর চিন্তা করেন না, আর বউ যাইব না। কই কে? কই এবার বিশেষ ব্যবস্থা করছি। বিশেষ ব্যবস্থা কি? কই এবার কাবিন তো আমার নামে করি না, আমার নামে কাবিন থাকলে বারবার তালাক দিয়ে জায়গা, এবার কাবিন করছে আমগো আব্বার নামে। হইছে একটা তো বউ কেমনে যায়? এইবার কাবিন যার নামে করলে শক্ত হয় হের নামেই করুম, খালি আপনারা শক্ত হয়ে বসেন। কঠিন কথা। বন্দনা করলেন অতি চমৎকার। আচ্ছা আচ্ছা ভাবছিলাম পালাটা পড়লাম আর একটু জুইত হইতো, তারপর একটু মানে স্মরণ করায় দেই। এটা হইলো ওই যে ইউটিউবের মধ্যে কিন্তু এটা রেকর্ড হচ্ছে, আপনারা খেয়াল করবেন। আমরা মুসলমান যারা, আমাদের প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান শুরু করার আগে, প্রতিটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানুর রহিম আমাদের বলতে হয় যে আল্লাহর নামে আমরা শুরু করলাম। উনি দাঁড়াইলেন, গান ভালো, তার কথা ভালো, আমি কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। এই কথাটা অন্য কোনো শিল্পী হইলে আমি বলতাম না, যেহেতু আমার বাড়ির বউ, আবার আপনাদের মেয়ে, হ্যাঁ ইজ্জত গেলে আপনাকে যাইব আর ইজ্জত গেলে আমার যাইব, কারণ আমার ভাই বউ। আপনারা তো ভালো করে জানেন কাজল দেওয়ান আমার বড় ভাই, তার সহধর্মিনী উনি, সেই সুবাদে যদি মান সম্মান যায় তাহলে আপনাদের এলাকার মেয়ে আপনাদের যাবে আর আমার ঘরের বউ আমার যাবে। সেই জন্য না বলে পারতাছি না। আপনি যে দাঁড়াইলেন
অলিয়া উলিয়াদের সালাম শ্রদ্ধা ভক্তি করলেন, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে কোনো অভাব ছিল না, একটু বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কেন বললেন না? তাই তো। বাহ বাহ বাহ। এই বিসমিল্লাহ দুষ্টা করছে কি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ? এই বিসমিল্লাহ দুষ্টা করলো কি? আবার দাঁড়িয়ে আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান করছে, উনি ওনার হালিয়াতে গান লিখছে, শ্রীমধুসূদন বিপদ বঞ্জন ভোজের ভোজানন্দন, তুমি নারায়ণ পুজিব তোমার রাঙা সরে। আচ্ছা, কয়জন মুসলমান হিন্দু হয়? হ্যাঁ, এটা কি হয়? সংখ্যায় কিন্তু খুব কম, যার কপালে ঠাডা পড়ছে ওরা দুই একজন হয়। হ্যাঁ, আচ্ছা, হিন্দু থেকে অন্যান্য ধর্মের থেকে আমার মুসলমান ধর্মে আর সেরকম রেকর্ড তো বহুত আছে, আছে না? হ্যাঁ? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম হইল আমার মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী হইল আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হইয়া একটা ধর্মীয় মাহফিলে দাঁড়াইয়া বিসমিল্লাহও কইলেন না, গান লইলেন একটা সনাতন ধর্ম থেকে। ঘটনাটা কি? গানের কি অভাব পড়ছিল? হ্যাঁ, আপনি যার গান করছেন এরও কিন্তু এই আমাদের মুসলমান শাস্ত্রের বহুত বন্দনা গান তারা আছে। ইতিপূর্বে অনেক গান আমি এই দরবারে করছি, এখন দুই একটা নতুন নতুন গাইতে হয়, কারণ আর নইলে আপনারা কইবেন যে এই বছর গায়ে গেছিল এই গান আবার গাইতেছে, কইবেন না? হ্যাঁ, এই জন্য নতুন নতুন দুই চারটা এদিক সেদিক গাইতে হয়, ভালো হোক আর মন্দ হোক। এখন এত গান থাকতে আপনি একজন মুসলমান হয়ে এই গান কেন করলেন আর বিসমিল্লাহটা আপনি কেন বললেন না? বিসমিল্লাহ দুষ্টা করছিল কি? এটা প্রথম আপনার কাছে প্রশ্ন। কি ঠিক আছে নি বাবা? মাশাআল্লাহ। এইবার আসি পালার ভিতরে। পালা হলো হাসর এবং কিয়ামত। কিয়ামতের ভূমিকা থেকে আমাকে কথা এবং গান রাখতে হবে। হয়তো ভালো কথা বলতে পারবো না, ভালো গানও করতে পারবো না, তবে আপনাদের যদি কৃপা থাকে তাহলে আমি একটু চেষ্টা করব, যদি আমার মান্নান শাহর দয়া হয়, তার নামের একটু গুণগান করতে। কিয়ামতের প্রধান যেই বিষয়গুলি, সেইগুলি হলো কিয়ামতের আলামত। যে আলামতগুলি দেখলে আমরা বুঝতে পারবো কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি সন্নিকটে, বা কিয়ামত হবে, বা কিয়ামতের কি আলামত বিষয়াদি চলতেছে। এই বিষয়ের উপরে আমি একটি গান করি। আগে আমার গানটা একটু খেয়াল করে শুনবেন, শুনলেই বোঝা যাবে যে আসলে গানের ভেতরে কি বলা আছে, আসলে কিয়ামত বিষয়বস্তুটা কি, কি হাত কত দূরে আছে। ও ভাই কিয়ামত আমানত খিয়ানত হইব রে, ও ভাই আমানত খিয়ানত হইব রে, কিয়ামতের আলামত পাইব রে। এই করোনা কিন্তু কিয়ামতের একটা আলামত। গানের ভিতরে বলা আছে, একটু খেয়াল করবেন, কারণ এই কবি যখন গানটা লিখছে তখন করোনা কোনো আভাস ইঙ্গিত কোনো কিছুই ছিল না, অথচ আজ থেকে আরো 30 বছর আগে এই গান কবি রচনা করছে, কিন্তু তার নমুনা আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে। ও ভাই আমানত খিয়ানত হইব রে, কিয়ামতের আলামত পাইব রে, ও ভাই কিয়ামতের আলামত পাইব রে, ও ভাই আমানত খিয়ানত হইব রে, আরে ভাই আমানত খিয়ানত হইব রে, কিয়ামত হইব রে, কিয়ামতের আলামত পাইব রে, ও ভাই কিয়ামতের আলামত পাইব রে, ও কিয়ামতের আলামত পাইব রে, ওরে কিয়ামত আলামত আইব রে,
জরিমানা আপনকে করিবে ঘৃণা শরম বড় মুঠিয়া যাইব রে হাই হাই জাকাত হবে জরিমানা আপনকে করিবে ঘৃণা শরম বড় মুঠিয়া যাইব রে সত্যবাদী মানুষ তারা বিপাকে পড়িব রে সত্যবাদী মানুষ তারা বিপদে পড়িব রে সত্যবাদী মানুষ তারা বিপাকে পড়িব রে মতের নাম যাইব ও ভাই কিয়ামতের নাম যাইব ওরে আমার কি আমার ভাই বলে ওরে আমার কি আমার ভাই বলে ও ভাই পূর্বপুরুষ নেক লোকেরা গালাগালি শুনবে তারা শুধু ঘুষু প্রকাশেই চলিব রে ও ভাই পূর্ব যুগের নেক লোকেরা হাই হাই পূর্ব যুগের নেক লোকেরা গালাগালি শুনবে ওরা শুধু ঘুষু প্রকাশেই চলিব রে ওরে সূক্ষ্ম বিচার পঞ্চায়েত ওরে সূক্ষ্ম বিচার পঞ্চায়েতে উঠিয়া যাইব রে সূক্ষ্ম বিচার পঞ্চায়েতে উঠিয়া যাইব কিয়ামতের নাম যাইব রে ও ভাই কিয়ামতের নাম যাইব রে ওরে আমার কি আমার ভাই বলে ওরে আমার কি আমার ভাই বলে ও ভাই যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে ধোঁকাবাজে নেতৃত্ব পাইব রে হাই হাই যেই ব্যক্তি যেই কাজে এই। উপযুক্ত নয় সমাজে হ্যাঁ। ধোঁকাবাজে নেতৃত্ব পাইব রে ওরে জালিমে জুলুমের করে মান্যতা করিব রে ও ভাই জালিমে জুলুমের করে মান্যতা করিব রে ও ভাই কিয়ামতের নাম যাইব রে ওরে আমাদের কি আমার ভাই বলে মুখে মুখে সব মুসলমান কম মানুষে থাকবে ইমান কোরআন শরীফ পড়িয়া ভুলিব রে মুখে মুখে সব মুসলমান কম মানুষের থাকবে ইমান কোরআন শরীফ পড়িয়া ভুলিব রে ওরে জালেমের জালেমের শত্রু লড়াই বাঁধিব রে জালেমের শত্রু লড়াই বাঁধিব রে জালেমের শত্রু লড়াই বাঁধিব রে নাম যাইব ও ভাই কিয়ামতের নাম যাইব রে ওরে আমার কি আমার ভাই বলে ওরে আমার কি আমার ভাই বলে
কিয়ামতের আলামত আইব রে। সন্তান বেহায়াপনা মা বাপকে করিবে ঘৃণা, গালাগালি মারপিট করিব রে। বর্তমানে ফেসবুকের মধ্যে, ফেসবুকটা খুললে এই দৃশ্যগুলো চোখে পড়েনি? হ্যাঁ, বৃদ্ধ বৃদ্ধ বাবা মা তাদেরকে লাঠিপিটা করে আপন সন্তান। আচ্ছা, মা বাবার বাধ্য স্ত্রী তাবেদার করিব রে। আমাদের বাপ চাচার বিষয়টা যদি আমরা খেয়াল করি, আমার মায়ের যখন বিয়া করে আনে আমি শুনছি আর কি, আমার বাপে বলে একদিনও দেখে নাই। আমার মা একজন আলেম মানুষের মেয়ে, এই আলেমের মেয়ে এই কথা শুই না আমার দাদাই বিয়া ঠিক করছে, আইনা দিছে, অনকালা ফেদা যা আছে আমার বাপ ওইটা লই খেয়ে গেল, বয়স 70 পার হয়ে গেছে। আচ্ছা, এখন যদি একটা পোলা বিয়া করাইবার গেলে বা মায়া বিয়া দিবার গেলে যদি কোন আমরা দেখছি তোমাকে আর দেখার দরকার নাই, তাহলে এটা মানবো? জীবনও সম্ভব না, আমার পক্ষে না। জীবনও মানবো না, আমিও মানব না। এখন কইব আমি অমুকরে ভালোবাসি, হ্যাঁ আইনা দিলে দেও, নইলে যে বিষের মতো হইছে নি। কিয়ামতের আলামত। এর সঙ্গে দুটি জিনিস জড়িত, লজ্জা শরম। লজ্জা শরম মানুষের থাকবে না। আগের দিনের মানুষের বিষয়টা লক্ষ্য করেন, ওখানেই যাহাই না দিত বাপ মাই ইহার বিরুদ্ধে আর কথা বলতো না যে এই বিষয়ে বাপ মার সাথে কমু কেমনি। হ্যাঁ, আরে এখন পোলাপান একটু বড় হইলে কয় আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করাইবে না। হয়েছে নিকা, জাকাত হবে জরিমানা, আপনকে করিবে ঘৃণা, শরম বরম উঠিয়া যাইব রে, সত্যবাদী মানুষ যারা বিপাকে পড়িব রে। আসেনি এখন? হ্যাঁ, আমার মাতাল গান লেখছে, হ্যাঁ কি জানি কয়, বেশ্যার সোনার হার বেশ্যার গলে। আজকে রাস্তা দিয়ে আসার সময় এক গান শুনতে শুনতে আসলাম, একটা মুরব্বী গাইছে গানটা। গানের কথাটা এরকম যে যারা সত্যের পথে চলে তারা থাকে মাটির ঘরে, যারা অসত্যের পথে চলে তারা থাকে পাঁচতলায়। আমি কমুনা খালি আপনারা মিলাইয়া দেখবেন। পূর্বপুরুষ নেকলুকেরা গালাগালি শুনবে, তারা সুদ ঘুষ প্রকাশেই চলবো, এটার আর কোনো গোপন টোপন থাকবো না। আগের দিনের ময় মুরব্বীর একটা কাম করে গেছে, এখন যদি পোলা পান্ডে কই এই কামটা হেরা করে গেছে, এরা ভালো করছে, হেরা বুঝে নাকি? চলো না, হেরা যদি বুঝতো তাইলে এই কাম করে যেতে পারতো না। হেরা ভুল করছে যে কামরা করুন, হয় না? হ্যাঁ, ভবিষ্যতে আরো কইব, যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে ধোঁকাবাজে নেতৃত্ব পাইব রে। আমি মাত্র 4টা বিচ্ছেদ গান শিখছি, এটা মাজারে খাড়াইয়া গাই। এখন আমারে যদি এই স্টেজের মানে আমারে দিয়ে বুঝাইলাম আমি, মানে এই স্টেজে খাড়াইয়া যদি পরমের পাট দিয়ে বহেন যে পরমের পাল্লা গাইতে হইব, আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, সম্ভব না। মানে এটা আমার গান দিয়ে বুঝাইলাম। এরকম অনেক কিছুই, যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে, ওই ব্যক্তিরে যদি ওই জায়গায় বসান, তারে দিয়া ভালো ফল কখনো পাবে না। অনেক কথাই আছে মনের মধ্যে কইতে পারম না, কইলে মানে অনেক সমস্যা। মুখে মুখে সব মুসলমান, কম মানুষের থাকবে ঈমান। কুরআন শরীফ পড়িয়া ভুলিব রে। আচ্ছা, আগে মসজিদের সংখ্যা কেমন ছিল আর এখন মসজিদের সংখ্যা কেমন? বেশি নি? হ্যাঁ, আচ্ছা, মুসল্লি বেশি হয় নাকি? হ্যাঁ, আগের চাইতে কিন্তু মসজিদে মুসল্লি এখন বেশি, কিন্তু পাপাচারও এখনই বেশি। মুখে মুখে মুসলমান, কিন্তু ইমানের জোর নাই। ইমান আমাদের সেই নিম্ন অবস্থায় রয়ে গেল। মসজিদ ঘরে হবে চুরি। কয়দিন আগে হোমনা যাইতাছি গানে, 1400 টাকা দিয়ে একজোড়া জুতা কিনে দিছি। আমাকে চৌরাস্তা বাইপাস ওইখানে কোনাইছে একটা মসজিদ আছে, মসজিদটা দেখতে খুব সুন্দর। আসরের আজান দিছে, কইছে নামাজটা এই জায়গায় সাইরে যাই। মাশাআল্লাহ, খালি জুতাটা থুয়া গেছে, ফিরাই আর হ্যাঁ জুতা পায় না। হ্যাঁ, মানে অবস্থাটা কোথায় আমরা
আমাদের ইমান কতটুকু হ্যাঁ, অবস্থানের মধ্যে আছে। এটাই কিয়ামতের আলামত। আলেমে আলেমের শত্রু লড়াই বাদি বলে ইউটিউব খুললে আপনারা দেখতে পান। আমরা বয়াতি কোন লাগবো না। অমুক আলেমে কি কইলো আরেকজন আবার হের বিরোধিতা করে যে অমুকে ভালো না, এটা আনরাইট, আমি যেটা বলছি এটা আনরাইট, আবার হের বিরুদ্ধে হেই এরাই লাগছে। আর বয়াতি দেওয়ার লাগে না। হ্যাঁ? বেশি দিন আমার কষ্ট করন লাগবো না, কারণ আগে তো বয়াতি গুলোকে শত্রু আছে, এখন ওরাই শত্রু। এই বলতেছে আমি রুদিরে ছায়া দিও পাঞ্জাব তলে নিজানে মুর্শিদের হেল্লা লইব আই বলতেছে আমি রুদিরে ছায়া দিও পাঞ্জাব তলে নিজানে মুর্শিদের হেল্লা লইব রে আয়া মুহাম্মাদের উসিলাতে আমি গনি করাইব অবশ্যই। হ্যাঁ? কিয়ামত হইল তিন প্রকার। কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা, সুগরা মানে ছোট কিয়ামত, কিয়ামতে কুবরা ইহা হইল রূপ কিয়ামত এবং হলো নিম কিয়ামত, যেটার জন্য আমরা সকলেই অপেক্ষায় আছি যে কবে হবে। আর প্রতিটি মানুষের জীবনেই একটি করে কিয়ামত হয়ে যায়, যাহা বাংলায় আমরা যদি সাধারণ ভাষায় হিসাব করলে বলে রুজ কিয়ামত। যেই দিন পৃথিবী থেকে চলে যায় তার কিয়ামত ওই দিনই হয়ে যায়। আরেকটা ভাব আছে, ইহার আধ্যাত্মিক এবং বাহ্যিক। ইহা হইল বাহ্যিক, আবার আধ্যাত্মিক মতেও এই কিয়ামত বা হাসর এই দেহের মধ্যেও আছে। সেই বিষয় পরে আলোচনা করব। আগে আমি একটা প্রশ্ন কইরা যাই। আমার প্রশ্ন হইল হাসর কবে, কিয়ামত হইব, তারপরে হাসর হইব, তারপরে মানুষের বিচার হইব, এই দিকে একটু পরে যাব। কিন্তু এই দুনিয়ার বুকে হাসরের বিচার হইছে, ইয়া হাদিস এবং কোরআনও। আমার জানার বিষয় এই হাসরটা কার সময় কিভাবে হইছে এবং কতবার এই হাসরের বিচার পৃথিবীর বুকে। আমার কিয়ামত তো তিন প্রকার, হাসরও তিন প্রকার কিনা, কয় প্রকার, এবং সেই কিয়ামত সেই হাসর দুনিয়ার বুকে কখন কোন নবীর সময় কার মাধ্যমে হয়েছে। শুধু এইখানেই কথা না, আর একটা কথা কিন্তু আছে। আর একটা কথা কি, যেই দিন হাসর হবে হাকিম হবে আমার আল্লাহ নিজে, তাই না? আর উকিল হবে আমার দিনের নবী মোস্তফাই। উনি উকিলাতি না করলে সেই বিচার হবে না। যেই পর্যন্ত আমার হুজুর সেই হাসরের মাঠে উকিলাতি না করবে সেই পর্যন্ত হাসরের বিচার কার্য শুরু হবে না। তাই যদি না হয় যেই হাসরের বিচার হয়ে গেছে তার মধ্যে আমার হুজুর ছিল কি ছিল না, যদি না থাকে তাহলে তারে বাদ দিয়ে কেমনে হইল একটাই একটি করে গান
আমাদেরকে গাইতে হবে। তাই আমি পাগলকে লক্ষ্য করে একটি গান করব, যেহেতু প্রথম মঞ্চ, তাই বেশি কথা আর বলা যাবে না। সেই সুবাদে আমি আরেকটি গান করি, আমার পাগলকে স্মরণ করি। আমি আর কতকাল তোর বিরহে থাকবো বাবা, ধুকে ধুকে আই বাবা জান আমার, আই বাবা জান আমার, আই বাবা জান আমার বুকে, আই বাবা জান আমার বুকে। আর কতকাল তোর বিরহে থাকবো বাবা, ধুকে ধুকে আই মামা জান আমার বুকে, আই বাবা জান আমার বুকে, আই বাবা জান আমার হাই হাই আই বাবা জান আমার বুকে, আই বাবা জান আমার বুকে। বাবা তুমি ছাড়া নাই মোরা, ওরে পুত্র কন্যার পরিচয়। ও বাবা তুমি ছাড়া নাই মোরা, ও বাবা পুত্র কন্যার প্রিয়জন। আই বাবা জান আমার হাই হাই বাবা জান আমার বুকে, আই বাবা জান আমার বুকে, আই বাবা জান আমার বুকে। বাবা তুমি ছাড়া মন পাপিয়া, বাবা তুমি ছাড়া শূন্য হিয়া, আমার বুকে কাঁদে মন পাপিয়া। ও বাবা তুমি সারা শূন্য হিয়া, আরে খুদে কাঁদে মারে পাপিয়া। মান্নান তুমি ছাড়া শূন্য হিয়া, আমার বুকে কাঁদে মন পাপিয়া। বাবা